আমরা এখন কোথায়? পিঙ্কি মামার হাওরে। সো জুলাইয়ের ফার্স্টের দিকে যখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল তখন আমরা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর মিলে ঠিক করি যে আমরা টাঙ্গর হাওর যাব। আমরা রাতে রওনা দিয়ে ফেললাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। আর এই যে দেখো পাশে ঘুমায় আছে আমার ছোট ভাই। যাই হোক আমরা সুনামগঞ্জ নামতে নামতে সকালবেলা প্রচুর বৃষ্টি ছিল। আমাদেরকে বোট থেকে দুজন রিসিভ করতে এসেছিলেন। আর এই দেখো স্বার্থপররা আমাকে ফেলে আগে আগে হাঁটতেছে। সো এইটা ছিল আমাদের বিলাসবহুল বোটটা। বোটের সম্পূর্ণ ডিটেলস জানতে আমার ভিডিওটি দেখতে থাকো। এই যে তোমাদের প্রিয় মুহিব ভাইয়া চশমা পরে খুব কুল ভাবে আমাদেরকে হেল্প করতেছিল। এইটাকে আমি বোটের ডাইনিং বলতেছি। এখানে আমরা সবাই ওয়েট করতেছিলাম, ততক্ষণ আমাদের রুমগুলোকে গুছানো হচ্ছিল। আমাদেরকে তখন ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়েছিল। সো গাইজ এখন তোমাদেরকে দেখায় আমাদের রুম। এইটা ছিল আমাদের বোট। আমাদের বোটের নাম ছিল হাওরে বাদশা। আমরা 12 জন টোটাল 4টা রুম বুক করেছিলাম অ্যান্ড প্রত্যেকটাই এসি রুম ছিল। গাইজ রুমটা দেখো কি সুন্দর। আমাদের 12 জনের প্যাকেজের মধ্যেই খাবার দাবার সব রকম সার্ভিস ইনক্লুডেড ছিল। রুমে ঢুকার সাথে সাথেই মেয়েদের ফেভারিট কাজ ছবি তোলা। খাওয়া দাওয়া বাদ দিয়ে সে আগে ছবি তোলা শুরু করে দিল। আমি ওর সাথে গিয়ে একটু স্ন্যাপ করে আসলাম। তারপর আমরা খাওয়া দাওয়ার জন্য উপরে গিয়ে বসলাম। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছেছি আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। দ্যাটস আমরা সবাই ব্রেকফাস্টের জন্য ওয়েট করতেছিলাম। আর তখন মোটামুটি অন্যান্য বোটগুলো ছাড়া শুরু হয়ে গিয়েছিল। গাইস এইটা ছিল আমাদের সকালের খাবার। টু বি অনেস্ট খিচুড়িটা আমার এত ভালো লাগছে, খিচুড়িটা আচার দিয়ে শেষ করে ফেলা যায়, এত ইয়ামি ছিল। আর সত্যি বলতে আমাদের পেটেও অনেক ক্ষুধা ছিল। খেতে খেতে আমাদের হাওরে বাচ্চা বোটটি ছেড়ে দেওয়া হয়। অ্যান্ড মাঝখানে আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, বাট সাউন্ডের কারণে আর ঘুম কন্টিনিউ করতে পারি নাই, উঠে গেছি। তারপর তারা আমাদেরকে আম খেতে দিয়েছিল। আমরা আম খেতে খেতে রেডি হওয়া শুরু করলাম। গাইজ দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট পরে ফেলতেছি। এখন আমরা হাওরে নামবো। এই যে আমাদের মামুন ভাই একটু বাবা বাঁশি বাজাচ্ছিল। এই যে আমার ভাইয়ের কান এই জন্য ঝালাফালা হয়ে গেছে। আর এই ম্যাডাম তো ভিডিও করেই যাচ্ছে। যাই হোক এই যে আমাদেরকে ছোট একটা বোটে করে যেখানে আমরা পানিতে নামবো সেখানে নিয়ে যাওয়া হয়। আমি আসলে পানি অনেক ভয় পাই, তোমরা আমার চেহারা দেখে বুঝতে পারতেছো। আমার থেকে ভালো ডান্স করে। এই ভিডিওর পার্টটা তোমরা একদম ফার্স্টে দেখেছো। আমি পানি এত ভয় পাই, ওরা এত নিষ্ঠুর। আমাকে ধাক্কা দেওয়ার জন্য মানে কে ধাক্কা দিবে এই কম্পিটিশন লেগে গেছিল। দেন লাস্ট আবির আমাকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, তুম লোক মেরা দুশ্মন হো। যাই হোক ফালানোর পর বুঝতে পারি পানিটা আসলে এত গভীরও না। এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছেন খুব রিল্যাক্স করতেছে, বাকিরা ভিডিও করতেছে। এত সিরিয়াস হয়েছে কেন? হাসো। এই ছেলেটা আমাকে পানিতে নামতে অনেক উৎসাহ দিচ্ছিল। আচ্ছা যাই হোক এইটা গাইজ আমাদের বোটটা ছিল হাওরে বাদশা। বোটটা খুব বিলাসবহুল হলেও 12 জনের যে প্যাকেজ ছিল সেটা কিন্তু খুবই রিজনেবল পড়েছিল। তোমরা যদি কয়েকজন মিলে যাও তাহলে এসি নন এসি দুইটা ক্ষেত্রেই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবা। তারপর আমরা রুমে এসে রেডি হওয়া শুরু করে দিলাম, কারণ আমাদেরকে এখন যেতে হবে নীলাদ্রি লেকে। আমি একটু রং ঢং করলাম, একটা ইয়াররিং পরে নিলাম। ওয়াও, ইয়াররিংটা আমার পুরো লুকটাকে চেঞ্জ করে দিছে। বাই দ্য ওয়ে টুরে ম্যাচিং করে পরার জন্য ইয়াররিং গুলো আমি নিয়েছিলাম ফর কুইন্স মাগুরা পেজ থেকে, আর সেজুতিস ড্রিম থেকে এই টিস গুলো আমি কাস্টমাইজ করেছিলাম। সো গাইস এই ছিল আমাদের হাওরে বাচ্চার দুপুরের লাঞ্চ। ও আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু পানি আনলিমিটেড ছিল, এমন না যে আমাদেরকে পানিটা কিনে খেতে হয়। যাই হোক এখানে ওরা রাগ দেখাচ্ছিল আমাদের জন্য, নাকি ওদের লেট হয়েছে। আমি সম্পূর্ণ শেষ করতে পারতেছিলাম না কারণ অনেক খাবার দিয়েছিল। আর ন্যাচারাল ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। একটা কথা না বললেই হয় না, এখানের স্টাফরা খুবই আন্তরিক ছিল, তাদের সার্ভিস খুবই ভালো ছিল। আমি খুবই চা লাভার একজন মানুষ, যতবার আমি চা চাইছি তারা আমাকে চা বানাই দিছে। তারপর আমরা একটা বোটে করে চলে গেলাম নীলাদ্রি লেকে। লেকের মাঝামাঝি অবস্থা থেকে লেক, পাহাড় আর আকাশের যে একটা কম্বিনেশন, এটা দেখে আমার এখান থেকে যেতেই মন চাচ্ছিল না। আর এই যে আমার ভাই কামলা দিচ্ছে আর পেছনে আরেকজন কামলা সেজে ভিডিও করতেছে। লেকে ঘোরাঘুরি শেষে আমরা একটু লেবুর শরবত খেয়ে একটু রিফ্রেশড হলাম। ও ভালো কথা, এখানে যে তোমরা একটা ঘোড়া দেখতে পাচ্ছ, ঘোড়ার লেজে যত চুল আমার পুরো মাথায় এত চুল নেই। যাই হোক এরপর আমরা একটা জায়গায় গেলাম, জায়গাটার নাম আমি আসলে ভুলে গেছি। তোমাদের যদি কারো মন থাকে বলো, জায়গাটা এত সুন্দর। একটু দেখো গাইস, আকাশটা একবার দেখো, আমাকে দেখো না আকাশটাকে দেখো। আমার মন চাচ্ছিল না আমি এখান থেকে আসি, আমার এত ভালো লাগতেছিল আমার এখন মন যাচ্ছে আমি আবার চলে যাই। যাই হোক আমরা ফেরার পর আমাদেরকে তারা স্ন্যাক্স দিল, মুড়ি মাখা ছিল আর চা ছিল। তারপর আমরা আবার রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। এখানে বাজারটা একটু হাইপড, কিন্তু এখানে আসলে দাম ছাড়তেছিল না তারা কেউই, আর আহামরি কিছু নেই। রাতের বেলা আমি আবারও চা নিয়ে বসছি, আর এখানে সবাই উনুটুনু খেলতেছিল, পুরা সবকিছু নিশ্চুপ ছিল, খুবই শান্ত ছিল। এইটা ছিল আমাদের রাতের খাবার, দেখতে পাচ্ছ মাছও ছিল আর ছিল হাঁসের মাংস। পরদিন সকালে আমি পা ঝুলাতে ঝুলাতে শুয়ে শুয়ে আকাশ আর পানি দেখতেছিলাম। ওদের রুমগুলো খুব নাইস ভাবে করা, তাই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই পুরো ব্যাপারটাই খুব রিফ্রেশিং ছিল।
সো এখন বাজে সকাল 7:36। আমাদের আছে প্ল্যান ছিল সকাল সকাল উঠে তারপর রেডি হব, শাড়ি পরবো, তারপর আমরা বোটে কিছু ফটোশ্যুট করব। এই যে আমি আর আমার ফ্রেন্ড রেডি হচ্ছি। সো আমাদের প্ল্যান ছিল, কিন্তু অলরেডি তারা শিমুলতলি বাগান, তাই না, শিমুল বাগান এরকম একটা জায়গা, তো তারা চলে আসছে এখনই। আমরা এখন রেডিও হই নাই, তো আমরা কখন কি ফটোশ্যুট করব, ওদের মন মেজাজ খারাপ। টাটা। And guess what? আমরা রেডি হয়ে এসে বসি ছবি তোলার জন্য। কোনো ছেলে ঘুম থেকে উঠে না, আমাদের ছবিটা তুলে দিবে কে? কি বলবো, পুরাই স্যাড। ছবি তুলতে না পারার দুঃখ নিয়েই আমরা সকালে নাস্তা করতে লাগলাম, আর এই সকাল নাস্তাও কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। এরপর আমরা রেডি হয়ে চলে গেলাম একটু ঘুরতে। অ্যান্ড কোথায় গেলাম আমি আসলে আবারও জায়গার নামটা ভুলে গেছি। তোমরা যারা এই জায়গাটায় গেছো আমাকে একটু জায়গার নামটা জানাবা। পরদিন আসলে অনেক গরম ছিল, আমরা ছাতা ছাড়া বের হতে পারতেছিলাম না, সবাই এখানে থেমে একটু পানি টানি খাচ্ছিল। সো এখানে ছিল বাংলাদেশের শেষ সীমানা, এরপরে নোম্যান্স ল্যান্ড শুরু হয়। আচ্ছা, নোম্যান্স ল্যান্ডে যদি আমি একটা বাসাবাড়ি করে থাকা শুরু করি, কেউ কি আমাকে কিছু বলবে? একটু কমেন্টে জানাও তো। হাওড়ে বাচ্চার আরেকটা আকর্ষণ ছিল এই দোলনা। ভাই, এই দোলনাটা একদম বোটের সামনে ছিল, বোটটা চলতেছিল, দোলনায় আমি ঝুলতেছিলাম, মানে আমার মনে হচ্ছিল আমি ডাইরেক্ট পানিতেই ভাসতেছি। খুবই সুন্দর একটা ফিলিংস ছিল। তারপর আমি শুয়ে শুয়ে একটু রিল্যাক্স করতেছিলাম, আর বাকিরা একটু কন্টেন্ট বানাচ্ছিল, যেহেতু এখানে বেশিরভাগই আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা ছিলেন। উপরে অনেক গরম লাগতেছিল দেখে আমরা ভেতরে এসে উনো খেলা শুরু করলাম। এই যে গাইজ আমরা উনো খেলতেছি। অ্যান্ড বিকালে আমাদেরকে আবারও নাস্তা দেওয়া হলো, সাথে চাও দেওয়া হলো। আমরা যতবার ইচ্ছা ততবার চা খেতে পারতেছিলাম। ওই যে সবাই আমাদেরকে বাদ দিয়ে আড্ডা দিচ্ছে। সেদিন সন্ধ্যায় আকাশের ভিউটা চমৎকার ছিল। যাই হোক গাইজ, আমরা এখানে উনো খেলতেছিলাম, আর তখন আমরা জানতে পারি আমাদের বোট আসলে রাস্তা হারায় ফেলছে। রাস্তা খুঁজে পাচ্ছে না দেখে আমাদের 1-1.5 ঘন্টা লেট হয়েছিল ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে। ভাগ্য ভালো যে বাস ছাড়ার আগে বোট পাড়ে চলে আসে। সো এই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওড়ে বাচ্চাতে 2 দিন 1 রাতের ট্যুর। হাওড়ে বাচ্চার কন্ট্যাক্ট ডিটেলস আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই, বাসে উঠি।